যথাসময় সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ। প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি ও সাবেক মন্ত্রী। প্রধান বক্তা জনাব সালাউদ্দিন আহমেদ, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। বিশেষ অতিথি জনাব হাবিবুন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব বিএনপি। বিশেষ অতিথি জনাবা শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি। বিশেষ অতিথি জনাব আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি। বিশেষ অতিথি জনাব নাজিম উদ্দিন মাস্টার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সভাপতি কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা ও সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি। সঞ্চালক মোজাদ্দেদ আলী বাবু, সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপি, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সদস্য। স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল ইসলাম শাওনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জুবায়ের হোসেন। আমি সরকারকে বলবো, আপনার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করেন। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। অনতিবিলম্বে আমরা আমাদের ভোটাধিকার চাই, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সেটা হলো আমাদের মাতৃভূমি বাংলাদেশ। নিষিদ্ধ করা হয়েছে যতদিন না বিচার শেষ হবে, তাই না? আওয়ামী লীগের যারা ক্রিমিনাল অফেন্স করেছেন, যারা হত্যা, ধর্ষণ, খুন, লুটতরাজ, টাকা পাচার করেছেন, তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক দল হবে নিষিদ্ধ। কিন্তু আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী তো এই মামলার আসামি। তারা যদি আওয়ামী লীগের নাম পরিবর্তন করে আম জনতা পার্টি বা খাস জনতা পার্টি এমন একটি নাম নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং তাকে আপনি নৌকা মার্কাও দিলেন না, যেহেতু বিধান আছে, সে আপনার এই মাইক মার্কায় দাঁড়ায় গেল, তখন আপনি কি করবেন? পিয়ার পদ্ধতিতে জামাতে ইসলাম ওই ভঙ্গুর আওয়ামী লীগও কিন্তু আপনার থেকে বেশি ভোট পাবে। তাহলে জনাব তারেক রহমানের সাচ্চা সৈনিক এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাচ্চা সৈনিক হিসেবে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন। সেই কারণে যারা বাংলাদেশের বিপদের সময় জনগণের পাশে ছিল, যারা গণতন্ত্র যখন বিপদগামী হয়েছে জনগণের পাশে ছিল, যারা বাংলাদেশের বিপদে, বিএনপির বিপদের সময় যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতা কর্মীর পাশে ছিল, আমি মনে করি তারাই আজকে এখানে উপস্থিত হয়েছে। এবং আপনাদের নেতা, আমাদের নেতা, যিনি বিপদের সময় আমাদের পাশে ছিলেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আজকে আপনাদের কান্ডারি হিসেবে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এই কথাগুলো বলছে, আপনারা যদি জনগণের উপরে, বাংলাদেশের জনগণের উপরে আস্থা থাকে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় বাংলাদেশের মানুষের জন্য উপহার হবে ওনারা যদি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশের মাটিতে উপহার দিতে পারে। সেটাই হবে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অর্জন। অপেক্ষা করছে আমাদের 5টার সময় তিনি বক্তব্য রাখবেন, 5টার নামাজের পর তিনি বক্তব্য রাখবেন। আমরা নামাজের জন্য সাময়িক বিরতি দিচ্ছি। প্রশ্ন জানবে না, এপিএস যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে উপদেষ্টা কত টাকার মালিক? এই কথাই আমি বলেছিলাম। শুভেচ্ছা নিবন্ধীদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা ভোটারদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা কেরানীগঞ্জের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা ভোটারদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছার স্বাগতম, সালাউদ্দিন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সালাউদ্দিন ভাইয়ের আগমন, নিবন্ধীদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা কেরানীগঞ্জের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা যুবদলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা ছাত্রদলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা সালাউদ্দিন ভাইয়ের
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের শ্রদ্ধেয় অগ্রজ জাতীয় একসময়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সোনালী ফসল জনাব সালাউদ্দিন আহমেদ। ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, সেই ছাত্রদের আমি সুখে দুঃখে জনগণের পাশে থাকো, জনগণের সাথে কথা বলো, সেটাই তো তোমাদের কাজ। আজকের এই বিশাল সমাবেশের প্রধান বক্তা বারবার তারা নির্যাতিত, যারা এই কথা বলছে তারা একটা চোরের দল, যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় কক্ষে। জিন্দেগিতে কোনো নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই, একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই। শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম, সেখানে একটা দমতম মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমরা এই সবচাইতে বড় প্রবক্তা এই সংস্কারের, আমরা 31 দফা প্রণয়ন করেছি। এই সরকার দায়িত্ব নেওয়ার আরো 1-1.5 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান জনসভার মধ্য দিয়ে সেই 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। সেই 31 দফার বাইরে এমন কোনো প্রস্তাব নাই, এখন নতুনভাবে আলাপ হচ্ছে। তবে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোর একদম বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজে আছি। এক একটি দফার অধীনে বিশাল বিশাল পরিকল্পনা আমরা এখন প্রয়োগ করছি। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, আদালতের বিষয়, বিভিন্ন দারিদ্র্য বিমোচনের বিষয় এবং বিভিন্নভাবে সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের দেশের বিভিন্ন সেক্টরে আমরা সেই পরিকল্পনা প্রণয়নের কাজে ব্যস্ত আছি। আমরা আমাদের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করব যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তাহলে আমরা সর্বক্ষেত্রে সংবিধান সহ সমস্ত ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করব। সেই হিসাবে সকল রাষ্ট্র কাঠামো, সাংবিধানিক কাঠামোর সমস্ত গণতান্ত্রিক সংস্কার হবে। আমরা বাংলাদেশের মানুষের সামনে অর্থনৈতিক মুক্তি আনয়নের জন্য সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দেব। সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করছি। আমরা বলেছি সবার আগে বাংলাদেশ দিয়েছে, এরা তোমাকে বিশ্বাস করে, কাজে এই বিশ্বাস থেকে তোমরা দেশ থেকে খেলা দেওয়ার প্রত্যেকটা আহ্বানে, প্রত্যেকটা সংগ্রামে তোমরা ঝাঁপিয়ে পড়বে এবং যারা তোমাদের ভোট দিয়েছে তাদের কথা তোমরা মনে রাখবে। সেই থেকে নেত্রীর নির্দেশে আমাদের আমিগুল থানার টিম আজকে 7টা ইউনিয়ন, আজকে 7টা ইউনিয়ন আমরা সুসংগঠিত। আপনারা জানেন নেত্রীর নির্দেশে আমাদের দেশ থেকে খালেদা জিয়া, তারেক রহমান যে কয়টা প্রোগ্রামের আহ্বান করেছে সেই প্রত্যেকটা প্রোগ্রাম আমরা নিপুণ নেতৃত্বে রানুগঞ্জের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সাকসেস করেছি। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, আমার ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমাদের নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন এই ঝড় বৃষ্টির সময় আমরা কেন এই সমাবেশ অনুষ্ঠান করতে যাচ্ছি। আমরা এই কারণে করতে যাচ্ছি কারণ ওই ফ্যাসিবাদ, ওই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকে আমার নতুন ফাঁদ পেতেছে। সেই ফাঁদ হচ্ছে পিআর সিস্টেমে নির্বাচন, যে নির্বাচনে বিদেশি পরশক্তি, প্রভাবশালী বৈদেশিক শক্তিরা আমাদের ছোট খাটো আতিপাতি রাজনৈতিক দল তাদের উপর ভর করে সংসদে ঢুকেছে, বাংলাদেশের নিরাপত্তাহীনতায় ভোগাতে চায়। কারণ জনগণের ভাগ্য নিয়ে আর কোন ছিনিমিনি খেলতে দেব না, কোন গোষ্ঠীকে আমরা বাইরা। আজকে
আজকের এই সভায় আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবে। আমি উপস্থিত সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুধু একটা স্লোগান দেব, আমার সাথে আপনারা স্লোগান দেবেন। সারা বাংলাদেশে কোন নেত্রী আছে? আন্দোলন সংগ্রামে কোন নেত্রী আছে? গণতন্ত্রের আপসীন সংগ্রামে নেত্রী আছে? সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক রহমান। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে। সবাই একসাথে হাত তুলে বলেন, সবার আগে, সবার আগে। এই বাংলাদেশটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এই বাংলাদেশটাকে আমাদের ধরে রাখতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব শুধুমাত্র সুরক্ষিত জিয়া পরিবারের হাতে। সেই জিয়া পরিবারকে আমাদের শক্তিশালী করতে হবে। ভাইরা, আমি খুব খুশি, কেন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে শতভাগ নির্ভর করা যায়, তারা যে কোনো কাজ হাতে দিলে সেটা সম্পন্ন করতে পারে। এটাই আমার কাছে গর্বের বিষয়, এটাই আপনাদেরকে নিয়ে আমার অহংকারের বিষয়। আমি বাংলাদেশের আগামী যে কাজগুলি আছে, কাজগুলি করার পিছনে সময় দিলে আপনারা আপনাদের মতোই মাঠ মোকাবেলা করবেন, অতিক্রম করতে পারছেন। আপনাদের নেতৃত্বের প্রতি আমার এই আস্থা, এই বিশ্বাস আমি আজকের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে করলাম। সুতরাং আজকে যেমন সবাই মিলে দেশ স্বাধীন করলো, যে যুদ্ধের ডাক দেওয়ার সুযোগ পাইল না শেখ মুজিব পুলিশের গাড়িতে, বাকিরা সীমান্ত অতিক্রম করল। জিয়াউর রহমানকে তো চিনতেন, তার আগমন খুব আকস্মিক। আমি মেজর জিয়া বলছি, কেউ জিজ্ঞেস করে না। স্বাধীনতার ঘোষণা করছি, কেউ জিজ্ঞেস করে না এই মেজর জিয়াকে। আপনারা যুদ্ধে অংশগ্রহণ করেন, কেউ জিজ্ঞেস করে না এই তুমি কে। অর্থাৎ জাতির চিন্তা, চেতনা, আকাঙ্ক্ষা বসাতে জিয়াউর রহমানের কণ্ঠের প্রতিধ্বনি হয়েছে। তাই সেদিন থেকে জিয়াউর রহমান এই বাংলাদেশের তৎকালীন 7.5 কোটি মানুষ এবং আজকে 18 কোটি মানুষের আত্মার আত্মীয়। বহু লোকের ভাই, বহু জেলার লোক এখানে বাড়ি ঘর করতে। এখানে অনেকগুলি সমস্যা আছে। যদি সামাজিক সমস্যা বলে, প্রথম সমস্যা হল বাবার আড্ডা, মাদকের অত্যাচারের মানুষ আতঙ্কিত। আমাদের এই মাদকের বিরুদ্ধে লড়াই করে তুলতে হবে। আমি এই মাঠে বলেছিলাম, মাদক ব্যবসায়ীদের ভোট আমি চাই না। আমি এই মাঠে বলেছিলাম 8 সালে, আমি ভূমিদস্যুদের ভোট চাই না। আমি বলেছিলাম অবৈধ অস্ত্রধারীদের ভোট আমি চাই না, তাদের ভোট আমি বাধ্য করতে চাই না। আমি আজকে আবার বলে যাচ্ছি, আমাদের ক্ষমতায় যাওয়া চেয়ে বেশি দরকার এই কাজগুলি নিশ্চিত করা, মানুষের ঘুম শান্তি আনা। অপরিকল্পিত বাড়িঘর হচ্ছে, গাছ নামানোর রাস্তা না, ভালো একটা স্কুল কলেজ নাই এই দেশে, সবাই ঢাকায় যায়, ঢাকায় ফ্ল্যাট বাড়ি করে যার সামর্থ্য আছে সেখানে নিয়ে রাখে। সুতরাং এই কেরানীগঞ্জে আমাদের প্রাথমিক শিক্ষার প্রযুক্তি থেকে আরম্ভ করে শেষ শিক্ষা পর্যন্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন, যুগোপযোগী এবং গার্জিয়ান অভিভাবকরা যেন আস্থা পায় যে এখানে আমার সন্তানকে পড়াইলে সে ভালো রেজাল্ট করবে, সে যেন বিকার উন্নয়ন না খোঁজে, সে যেন মানারত না খোঁজে, সে যেন আইডিয়াল স্কুল না খোঁজে, সেই কেরানীগঞ্জের মধ্যে যেন সেই স্কুল পায়। এই কাজটা আমাদেরকে করতে হবে। যদি আমাদের